নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কোকোনাট দুধ চিকেন। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জিরে ফোড়ন দেওয়া যাবে না বা তেজপাতা। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিট মশলা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেব 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে 1.5 চামচ মতো রসুন বাটা, 1.5 চামচ মতো আদা বাটা। সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব ভালোভাবে। এটাতে কিন্তু কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, যেহেতু এটা কোকোনাট দুধ চিকেন, দুধ মানে নারকেলের দুধটা ব্যবহার করব, সেই কারণে কোনোভাবেই কিন্তু টক জাতীয় জিনিস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। আর চিকেনের টুকরোগুলো কিন্তু খুব ছোটো করে কেটে নিতে হবে। অনেকটা কিন্তু কিমা যেরকম বানায় বা পকোড়া যেরকম বানায় সেরকম সাইজে কাটতে হবে। দুধ চিকেনে কিন্তু এরকমভাবেই মানে চিকেনটা দিতে হয়। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। খুব সুন্দর আসছে কালারটা, ফুড কালার দেওয়ার ফলে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কোকোনাট মানে দুধ চিকেন খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। কারণ কোকোনাট দুধ চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন। ভালোভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাই আছে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে হাই আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। এখানে কিন্তু গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না, তো সেই কারণে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো মেন জিনিস, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। এটা কিন্তু 2টো নারকেলের দুধ এখানে বড় বড় সাইজের, আর সেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে দুধ বের করে নিয়েছি। ঢেলে দিচ্ছি চিকেনের মধ্যে। এখানে কোনো জল ব্যবহার করব না এক্সট্রা, এই দুধেই কিন্তু আজকে এই চিকেনটা রান্না করব। ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন। যে কোনো কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আজকে কোকোনাট মিল্ক চিকেনটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।